দেখছেন জনতার সংবাদ নিউজ। জনতার সংবাদ নিউজে আপনাদের স্বাগত। আমরা সবাই জানি রক্তদান মহৎ দান, তাই ভগতপুর বিপত্তারিণী চণ্ডীবাড়ি এক বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। এখানে হরিনাম সংকীর্তন, যাত্রা, গাজন গান এবং তার সাথে রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছে। এই সকল অনুষ্ঠানের মধ্যে আজ এই রক্তদান শিবিরের ব্যবস্থা করা হয়েছে। 1 নম্বর ভগতীপুর ও আশেপাশের গ্রামের মানুষরা ও দূর দূরান্ত থেকে মানুষজনেরা এসে আজ এই শিবিরে রক্তদান করলেন। প্রায় 200 জনের ও বেশি মানুষ আজ এখানে রক্তদান করলেন। রক্ত কলকারখানাতে তৈরি হয় না, তাই সমাজের সমস্ত স্তরের মানুষ জাতি ধর্ম নির্বিশেষে এগিয়ে আসুন রক্তদান করার জন্য। আমরা যে রক্তদান করি তা কয়েক ঘন্টার মধ্যে আবার আমাদের শরীরে উৎপন্ন হয়ে যায়, কিন্তু এই 1 ফোঁটা রক্ত বাঁচিয়ে দেয় মানুষের জীবন। রক্তদান মহৎ দান। আজ এই 1 নম্বর ভগতীপুর বিপত্তারিণী চণ্ডীবাড়িতে বাৎসরিক অনুষ্ঠানে যে রক্তদান শিবির করা হয়েছে, এখানে ক্যাম্প করে সহযোগিতা করেছেন ইস্পাত কোঅপারেটিভ ব্লাড ব্যাংক। যারা রক্তদান শিবির করতে চান কিংবা ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন ইস্পাত ও অপারেটিভ ব্লাড ব্যাংকের সাথে স্ক্রিনে দেওয়া এই নম্বরে 7602677677 এই নম্বরে। আপনারা দেখছেন জনতার সংবাদ নিউজ। আজকের আপনাদের কি কর্মসূচি ছিল? আজকের আমাদের ভগবতীপুর গোপালপুর কালীবাড়ির বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে আজকের একটা বিশেষ কর্মসূচি করা হয়েছে রক্তদান শিবির। এই রক্তদান শিবিরটা এখন 12টা বাজে চলছে। মোটামুটি 50-60 জন রক্তদান করে গিয়েছে, এখনো আছে প্রায় শতাধিক মানুষ রক্তদান করবে। আমাদের এটা প্রথম বছর তো। মোটামুটি সমাজে কত সাড়া পড়ছিল? না, আমাদের সমাজে বা আমাদের পার্শ্ববর্তী গ্রামে ভালো সাড়া পড়েছে, আসছে রক্তদান করছে। প্রথম বছর তো। আপনার নাম পরিচয়? আমার নাম বিকাশ হালদার, ভগবতীপুরে আদিবাসী। এবার আমরা টার্গেটে পৌঁছেছি, তাই ইস্পাত ব্লাড ব্যাংকের সঙ্গে আমরা যোগাযোগ করলাম। ওখান থেকে দাদারা আমাদেরকে হেল্প করলো। ঠিক আছে, তোমরা অনেক দিনে প্রচেষ্টা করবে বলছো, ঠিক আছে আমরা তোমাদের পাশে আছি। আচ্ছা, আমরা এই ক্যাম্পটা হ্যাঁ এখানে প্রায় ধরো এখনো পর্যন্ত প্রায় 70-80 জন তো এসে গেছে, এখনো আসবে। একটু দুপুর টাইম তো, গ্রাম অঞ্চলের দিকে রান্না খাওয়া দাওয়ার ব্যাপার থাকে। তা যত দেখতে পাচ্ছি বৈকাল 4টে পর্যন্ত আমরা 200+ করে দেবো। আগামী দিনে কি চাইছে? আগামী দিনে এই যে উদ্যোগটা, যে মানুষ সাড়া পাচ্ছি, যে জিনিসটা ভালো হচ্ছে বা অনেকে ব্লাড দিচ্ছে, অনেকের চাহিদা তো পূরণ হচ্ছে, তার সাথে সাথে একটা আগ্রহ, একটা উৎসাহ মানে মানুষের মধ্যে দেখা যাচ্ছে। তা এইভাবে যদি চলে, আরো আগামী বছরে আমরা আরো বড় অনুষ্ঠান করবো। এই বাৎসরিক অনুষ্ঠান থেকে আরো মানে বড় করতে আমরা চেষ্টা করব। আমার নাম তাপস নিয়োগী, আমি এখন দায়িত্বে আছি এই মন্দিরে। তা এইভাবে জিনিসটা আমরা এবছর করেছি, আগে নিয়ে যাচ্ছি। আরো বিগত বছর মানুষ যদি আমাদের পাশে থাকে, আরো আমরা বড় বড় অনুষ্ঠান করে দেখাতে পারবো। আমাদের এই কালীবাড়ি মন্দির, বাবা দুলাল প্রতিষ্ঠিত এই মন্দিরটাকে আমরা একটু মানে মানুষের কাছে স্প্রেড করতে চাই। এই বিভিন্ন সামাজিক কাজকর্মের মাধ্যমে দিয়ে আমরা এইভাবে স্প্রেড করতে চাই। আমাদের আরো অনেক খেলাধুলা আছে, এই বাৎসরিক অনুষ্ঠান থেকে শুরু করে আমাদের বাচ্চাদের ছোট ছোট নাচ গান, ক্রিকেট টুর্নামেন্ট থেকে শুরু করে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের এখন আছে। আমাদের 4 দিনের প্রোগ্রাম। আশা করি আগামী বছর এইভাবে যদি মানুষ আমাদের পাশে থাকে, আগামী বছর আমরা আরো বড় বড় অনুষ্ঠান করে মানুষের কাছে এই মন্দিরটাকে আরো স্প্রেড করব এবং আরো ভালো জায়গায় আমরা হয়তো পৌঁছাতে পারবো, এই আমাদের টার্গেট। যাই হোক, মোটামুটি ইস্পাত ব্লাড ব্যাংকে যে দাদারা এসছে ওনারা ভালোই পরিষেবা দিচ্ছে। আশেপাশে গ্রামগুলোকেও বলছি, আপনারা যদি এরকম এইভাবে ব্লাড ডোনেশন ক্যাম্প করতে চান, ইস্পাত ব্লাড ব্যাংকের যোগাযোগ করবেন। আশা করি মোটামুটি আপনারা সাফল্যমণ্ডিত হবেন। পরিষেবা ভালো পরিষেবা দিচ্ছে। আপনারা যদি করতে চান, ইস্পাত ব্লাড ব্যাংকের সঙ্গে আলোচনা করলে মোটামুটি আপনারা টার্গেটে পৌঁছাতে পারবে। দেখো, আজকে আমাদের এখানে কালীবাড়ি বিপত্তারিণী মন্দিরটা
আজকে দীর্ঘ 30 থেকে 35 বছরের মন্দির। আমরা বাৎসরিক অনুষ্ঠান করে আসি। অনেকবার আমরা ভেবে চিন্তে দেখেছি যে রক্তদান শিবির একটা করব, কিন্তু অনেকবার টার্গেটে এসেছি কিন্তু আমরা বিফল হয়েছি, টার্গেটে পৌঁছাতে পারিনি, বা সময়ের অভাব বা দুস্থ পরিবার। এই গ্রামটা খুবই গরিব, মানে পিছিয়ে পড়া গ্রাম, শিডিউল কাস্টের মধ্যে আমরা পড়ি। তাই একটা বড় বড় প্রোগ্রাম করতে গেলে আমাদের একটু মানে ভাবনা চিন্তা আমরা ঠিক আনতে পারি না। তাই কিছু সামাজিক যারা কাজকর্ম করে বেড়ায় বা ব্লাড ডোনেশন কাম করে বেড়ায়, তাদের সঙ্গে আমরা কয়েকটা ছেলে, সামান্য মানে কয়েকটা ছেলেকে এগিয়ে গিয়ে আমরা সেই লোককে বলতাম যে দাদা আমাদের গ্রামে তো কোনো বছর বা আমরা যতদিন এখান থেকে মানে আছি, আমাদের বয়স প্রায় এই 40+, আমরা কোনো দিন আমরা এই ক্যাম্পটা করতে পারিনি, বা আমরা বিভিন্ন জায়গায় দেখি ক্যাম্প হয় কিন্তু আমাদের এখানে কোনোদিন ক্যাম্প হয় না। তাই আমরা এই বাৎসরিক অনুষ্ঠানের হিসাবে আমরা কয়েকটা ছেলে মিলে মানে হাতে